নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির বাঙালিয়ানাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কি করে ঘরোয়াভাবে আপনারা চিলি চিকেন তৈরি করবেন। ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তোমাদের সাথে শেয়ার করব সবথেকে সোজা পদ্ধতিতে কি করে খুব তাড়াতাড়ি চিলি চিকেন তৈরি করবে। এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমরা হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দেব নুন। এবার লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে আমরা আদা রসুন লঙ্কা একসাথে বেটে রেখেছি, বাটাটা আমরা দিয়ে দেবো। বাটাটা পরিমাণ মতন দেবো আমরা। এরপর এর মধ্যে এখানে আমরা দুটো ডিম ব্যবহার করব। ডিম দুটোকে আমরা ভেঙে এখানে দিয়ে দেবো। একটা ডিম দেওয়া হয়েছে, আর একটা ডিম দেবো আমরা। এরপর আমরা কোটিংটা করার জন্য আমরা ব্যবহার করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার পুরো ব্যাটারটাকে আমরা মিক্সড করব হাতের সাহায্যে। ব্যাটারটা মিক্সড করা হচ্ছে। এটা আমরা এভাবে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন আমরা রেখে দেবো এটা ম্যারিনেট হওয়ার জন্য। কনসিস্টেন্সিটা একটু নরম হয়েছে, সেই জন্য আমরা আরও একটু কর্নফ্লাওয়ার এখানে আমরা অ্যাড করব। এবং এটা ভালো মতন ম্যারিনেট হওয়ার জন্য আমরা এর মধ্যে 1 চামচ মতন ভিনিগার অ্যাড করছি। এবারে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে আমরা রেখে দেবো। রান্নাটা করার জন্য যে উপকরণগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিউব করে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচিয়ে রেখেছি, পেঁয়াজ পাতা ব্যবহার করেছি এখানে কুচানো, আর ক্যাপসিকাম একটা গোটা কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচি রাখা হয়েছে, ধনে পাতা এবং আদা কুচি। এইগুলি আমাদের রান্না করতে ব্যবহার করতে হবে। রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য আমরা এখানে একটা মশলা তৈরি করে নেব। যেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি এখানে মৌরি, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, স্টার ফুল এবং আমরা লবঙ্গ ব্যবহার করেছি। এটা না পেস্ট করে নেব, পেস্ট করে একটা আমরা মশলা তৈরি করে নেব। আমরা সসটাকে রেডি করে নেব। রান্নাটার জন্য সসটা লাগবে, তার জন্য প্রথমে আমরা ব্যবহার করছি এখানে সয়া সস। এর সাথে আমরা মিক্সড করব টমেটো সস এবং আমরা এর সাথে মিক্স করে নেব কিছুটা চিলি সস। টমেটো সস, সয়া সস এবং চিলি সস তিনটেকে একসাথে মিক্সড করে আমরা এটাকে রেখে দেবো। এটাকে এইভাবে আমরা রেখে দেবো, এটা রান্নার শেষে আমরা ব্যবহার করব। একটি কড়াই গরম করে কড়াইয়ে আমরা সাদা তেল ব্যবহার করব। সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা একটু গরম হতে দেবো। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা একটা একটা করে যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমরা চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এটাকে এবার পাল্টে দিতে হবে, উল্টে পাল্টে এটা
তখন পুরোটা ব্রাউন কালার হয়ে আসা অবধি ভাজতে হবে। খুব কড়া ভাজবো না একদম। যদি এটা পকোড়ি করা হতো, চিকেন পকোড়া, তাহলে আমরা এটা খুব কড়া করে ভাজতাম। যেহেতু চিলি চিকেন ব্যবহার করা হবে, তো একদম খুব কড়া ভাজবো না। যতক্ষণ মাংসটা সেদ্ধ হতে সময় লাগে, গ্যাসের ফ্লেমটা লো করে ততক্ষণ অবধি ভাজবো। আমাদের চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। দেখতে পাচ্ছ তোমরা কেমন ভাজা হয়েছে। এইভাবে আমরা সমস্তটা করে নেব। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি যতগুলো আমাদের আছে সবটা করে নেব। আমাদের হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল রয়েছে, তার মধ্যে আমরা বাদবাকি সবজিগুলো এবার দিয়ে দেবো। প্রথমে আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সোমবারে। তারপর ওর মধ্যে আমরা দেব আদা কুচি, এবার দেব রসুন কুচি, এবার আমরা দেব ক্যাপসিকাম কুচি, এগুলো ক্যাপসিকামটা একটু কিছুক্ষণ ভাজতে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, সাথে আমরা দিয়ে দেবো লঙ্কা কুচি। এগুলো একটু কিছুক্ষণ ভাজতে দেওয়া হবে। এবার দেবো পরিমাণ মতন নুন, এবার দেব পরিমাণ মতন হলুদ। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের পিসগুলো। এগুলোকে ভালো করে মিক্সড করে দিতে হবে। এবার এতে দিয়ে দেবো গুলে রাখা সসটা, যেখানে আমরা টমেটো সস, সয়া সস এবং চিলি সস মিক্স করে রেখেছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম জল। চিলি চিকেনটা একটু গ্রেভি হওয়ার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা আমরা দিয়ে দেবো। রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা উপর থেকে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দেবো এবং তার সাথে আমরা কিছুটা পেঁয়াজ পাতা ছিটিয়ে দেবো। ছোটো ছোটো করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পাতা উপর থেকে আমরা ছিটিয়ে দেবো। রান্না রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা এটা একটা প্লেটে তুলে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেনটা রান্না করা তোমাদের দেখানো হলো। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকমই সুন্দর হয়েছে। তোমরা এই প্রসেসে রান্না করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।